না থাকে। তো তারপর এই আটাগুলো আটা ময়দা একসঙ্গে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন। আমিও এই রেসিপিটা ইউটিউব দেখেছি, তো হঠাৎই দেখে মনে হলো বানিয়ে ফেললাম, দেখলাম খেতেও বেশ ভালো হলো। এরপরে আটা ময়দা একসঙ্গে নিয়ে নিয়েছি, তো যেগুলো এই যে কেটে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এরপরে যে ক্যাপসিকাম কুচি আর আদা কুচিটা আছে সেটাও দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে এটা ভালো করে একটু একটু জল দিয়ে মাখতে থাকবো। তো ভালোই বেশ হয়েছিল খেতে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে, অসুবিধা নেই। আর হ্যাঁ, একটু কিছুটা চিনি দিতে হবে। চিনি আর পরিমাণটা আপনাদের আটা ময়দা এবং নানান অন্য রকম সবজি যা যা দিয়েছেন সেই অনুযায়ী। আর অল্প পরিমাণে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মাখতে হবে। আমি করে দেখেছি, আমার ভালোই লেগেছে। আপনারা চাইলে করে দেখতে পারেন, ভালো লাগতেও পারে খেতে, আবার নাও লাগতে পারে, সকলের মুখ তো সমান না। আমার বেশ ভালো লেগেছে খেতে, অনেক কটাই হয়েছিল, ভালোই লেগেছে। আর এই যে জল দিয়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে, না পাতলা না মোটা, এরকম করে একটা তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দুটো ডিমও দেবো এর মধ্যে, ফাটিয়ে আগে থেকে না দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডিম দুটোকে। আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশ ভালো লেগেছে। আমি যেটা দেখেছি যে রেসিপিটাতে, সেটাতে লঙ্কা কুচি দেওয়া ছিল না, আমি নিজের মতো মন মতো দিয়ে নিয়েছি। তো দেখলাম একেবারেই মিষ্টি মিষ্টি থেকে একটুখানি হালকা ঝাল, বিশেষ ঝাল না, হালকা